আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সকল দর্শক, প্রিয় সকল দিনী ভাই, দেখতেছেন এটা আমাদের খালাসপীর বাজার, পীরগঞ্জ থেকে 10 কিলো পশ্চিমে। আগামীকালকে শফিকুর রহমান, প্রফেসর ডক্টর শফিকুর রহমান, ওনার আগমনের কারণে এই ভিডিওটা করা। আপনারা সকলে দেখবেন এবং প্রচার করার চেষ্টা করবেন। সফল হোক, 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 সফল হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব লোকের শাসন চাই, সব লোকের শাসন চাই, সব লোকের শাসন চাই। শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সফল হোক, সফল হোক, সফল হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ যান জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছায় স্বাগতম। এদেশে 84 বছর বয়সে কখনো ইসলাম বা ইসলামিক যে দলগুলো থাকে তারা কেউ আসে নাই। তো আমরা হাজারো গুণ চেষ্টা করি আল্লাহ যেন এদেশে অবশ্যই ইসলামিক কোনো দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসে। কারণ এই দেশে 96% মুসলমান থাকার পরেও স্বৈরাচারী শাসক এবং অমানবিক অশাসনিক কিছু নীতির উপর নির্ভর করে রাষ্ট্র চালানো হয়েছে। তো পরবর্তী স্টেপে অথবা আমাদের নবপ্রজন্ম বা ইয়াং প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই দিন ইসলামের একটা রাষ্ট্র পাবে, আমরা এতটুকু আশাবাদ ব্যক্ত করি। সুতরাং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চায় তাহলে অবশ্যই এটা সম্ভব। আর এই সফলতার জন্যই সর্বস্তরের মুসলিমদেরকে, বাংলাদেশের সর্বস্তরের মুসলিমদেরকে একত্রিত হওয়া দরকার। আমরা হয়তো রংপুর থেকে আছি বা একটা থানা লেভেল থেকে আলোচনা করতেছি বা সেমিনার করতেছি, বিভিন্ন প্রকারের প্রোগ্রাম বা সভা করতেছি অথবা র্যালি দিচ্ছি। সো এই র্যালিটা যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগে, এতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশ্রেণীর মানুষের জন্য, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসলে কাউকে উল্লেখ করে বলা হয়নি। ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, প্রতিটি ধর্মীয় নীতি এবং ন্যায় নিষ্ঠাবান শাসন এমন জিনিস সবার জন্য প্রয়োজন। তো আমরা এটা চাই এবং এটা হওয়া খুবই জরুরি। এদেশে স্লোগানে বলা হচ্ছে যে এক সময় জামাতের কর্মী অথবা অন্যান্য মানুষকে দেখে অনেক মানুষ ভয় করত, খুবই মন্দ বিষয় কিছু মনে করত। কিন্তু আসলে ইসলামের বহির্ভূত কোনো কিছু পৃথিবীতে নাই, এটা রাইট। জামাতকে দেখে একসময় মানুষ অন্য কিছু মনে করতো বা খারাপ দৃষ্টিতে দেখত, ভাবতো তারা হচ্ছে জঙ্গি সংগঠন অথবা আদার্স কোনো বিষয় নিয়ে তারা কথা বলতো। মুসলিমদের এই চিন্তা ফিকির আসলে খুব খারাপ জিনিস, ব্যর্থতার বিষয়। আপনারা স্লোগানেই তার প্রমাণ পাচ্ছেন। আর আশাবাদী এটা আমাদের খালাসপীরের এই পথযাত্রা পীরগঞ্জ থানার মধ্যে একটা সর্বোচ্চ পর্যায়ের ইয়া করার চেষ্টা করি ইনশাআল্লাহ।
সব মানুষেরই উচিত, যারা মুসলিম, এখানে অমুসলিম বলে কিছু নাই। যদি ইসলামিক রাষ্ট্র কখনো এদেশে প্রতিষ্ঠিত হয় তখন সব মানুষেরই সঠিক সমাধান আসবে। আর এই স্লোগানে শুধুমাত্র যে মুসলিমদের বিজয় নিয়ে আসা হলো ঠিক আসলে তা নয়। গত সময়গুলোতে আপনারা দেখেছেন যে এই স্বৈরাচার শাসকের মাধ্যমে দেশের কি একটা দুরবস্থাপূর্ণ সময় পার করেছে। ইনশাআল্লাহ এখন পার করবে, একদম সঠিক সময় পার করার জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর পৃথিবীতে এই আমাদের মতো দেশে 93% মুসলমান বসবাস করে। এখানে আসলে একটা সঠিক সিদ্ধান্ত থাকার দরকার। রাষ্ট্রের যে কোনো কিছু হোক সঠিকভাবে তা নিয়ন্ত্রণ থাক, এটা আমরা চাই। জামাতের আমিরেরও কিন্তু এই জিনিসটাই আসলে তৈরি করার প্রসেস করতেছে, অথবা রাস্তা তৈরি করতেছে। আর এখানে আমরা এই প্রসেসটাকে সঠিকভাবে করার জন্য ওই পাশে অনেক ঢোকা লাগবে, মাঝখানটা একটু ফাঁকা করবেন সামনে গিয়ে। যাও যাও, ওই জায়গাটা এ নিচে দেখে আসেন। আর আসলেই পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মুসলিমদের জয় জয়কার থাকবে। আল্লাহু আকবার ধ্বনি শোনার জন্য প্রতিটি মুসলিমকেই সে সময় ডাকা হবে। আর ওই সামনটা ইয়া করেন। এই মূল্যটা কন্ট্রোল করেন। সোজা হোক। ইসলামের এই আন্দোলন বা ইসলামিক দলের এই আন্দোলন, এটাকে সফল করার জন্য সর্বশ্রেণীর মুসলিমদের একত্রিত হওয়া দরকার। এখন আমরা এখানে হিংসা বুদ্ধির সব কিছু ভুলে একত্রিত হয়ে কাজ করা দরকার। এখানে সর্বপ্রথম যে বিষয়গুলো দাঁড়ায় তা হচ্ছে আসলে কে সলাত আদায় করে না আর কে করে না, কে হচ্ছে মদাড়ু কে গাঞ্জাড়ু, এটা বড় বিষয় নয়। এই ফ্যাক্টটা ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাবে। আমরা চেষ্টা করবো এটা একত্রিত করার। পীরগঞ্জ থেকে খালাসপীর বাজারে এটা আমাদের এই শো তৈরি করা হয়েছে সর্বশ্রেণী মানুষের ভালোর জন্য, অথবা দেশে একটা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এই জন্য। তো আমরা সকলেই চাই যে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হোক আর ইসলামের সফলতা আসুক। অনেকেই হয়তো বিষয়গুলো নলেজে নেয় না, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হাটে বাজারে শহরে বন্দরে গ্রামে কিংবা গঞ্জে যে যেখানে আমরা থাকি আসলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা এটা সবার জন্যই ভালো।
এই সফলতা আসলে প্রতিটা মুসলিমের। একভাবে পৃথিবীতে কোনো কিছু হয় না, সব মুসলিমদেরই প্রয়োজন। সব মানুষেরই মন মানসিকতা ঠিক রেখে ইসলামের বিজয়ের জন্য একত্রিত হওয়া দরকার। বিশেষ করে যতগুলো ইসলামিক দল আছে এই দলগুলোকে একত্রিত হওয়া দরকার। আমরা আসলে কেউ ভিন্ন মত প্রকাশ করে বা ভিন্ন মতামতি কোনো পথ অবলম্বন করে আলাদা হওয়ার কিছুই নেই। এই পাশে আসেন, এই পাশে দাঁড়ান। আল্লাহু আকবার। জিন্দাবাদ। শাসন চাই। অনেক জোরে সাউন্ড হচ্ছে। ইসলামের ধ্বনি একদিন এইভাবেই প্রসারিত হবে, ইসলামের বাণী একদিন এইভাবেই প্রসার হবে। দলমত নির্বিশেষ সব কিছু ভুলে একত্রিত হয়ে এরকম স্লোগানে যোগদান করা দরকার। এটা প্রতিটা মানুষের ভালোর জন্য, সেটা মুসলিম অমুসলিম সে যেই হোক না কেন, সকলেরই জন্য। একটি বাক্যে বলা হয় যে একতাই বল, প্রতিটি মানুষের একত্রিত হওয়াই দরকার। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান বা মুসলিমদের জন্য এটা একটা জয় জয়কার। প্রতিটি মুসলমানের এই জয়ের ধ্বনি একদিন আসবে। তো এই আশাবাদ ব্যক্ত করতেছে সব মুসলিমরাই, আর আমরাও চেষ্টা করতেছি আসলে যাতে করে ইসলামকে সুউচ্চ শিখরে নিয়ে আসা যায়। আর এই সফলতা আসলে প্রতিটি মুসলিমদের জন্য, প্রতিটি মুসলিম নরনারীর জন্য, প্রতিটি ইয়াং জেনারেশনের জন্য। বিশ্বের সব জায়গাতে এখন ইসলামের যেহেতু জয় জয়কার, আর ইসলামকে জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। 25 তারিখের পথযাত্রা পীরগঞ্জে ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাতে আমির, তিনি আসতেছেন। তার কিছু মূল্যবান কথা শোনার জন্য আমরা এখানে থাকবো। 25 তারিখ রোজ মঙ্গলবার শফিকুর রহমানের এই প্রোগ্রামে তিনি ইসলামকে বিজয় করার জন্য এদেশে একটা ইসলাম কায়েম হোক এই ধরনের প্রতিশ্রুতি নিয়ে এই কাজটা মূলত করা। সকলে চেষ্টা করবো এই কাজটাকে সফল করার জন্য। এখানে হিংসা বিদ্বেষ ভুলে যায়, সব মুসলিম একত্রিত হয়ে যায়। এই স্লোগান প্রতিটি মানুষেরই থাকা দরকার। আমরা বড় দুঃখ প্রকাশ করতেছি, আজকে মুসলিমরা একত্রিত না হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। ইতিহাসে অন্যান্য জাতিরা যে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র মুসলিমদের একত্রিত না থাকার কারণে। ভাই একটু সাইড হন। আর আমরাও চেষ্টা করব এই যত যুবক ভাই আছি, ইয়াং একত্রিত হওয়ার চেষ্টা করব। যুবক ছাড়া কিন্তু কখনো ইসলামের বিজয় হয় না। ইসলামের প্রতিটি পথযাত্রায় যুবকদের হাত আছে। যুবক ছাড়া কখনো কোনো কাজ হয়নি। ইসলামের মূল ক্ষেত্র হচ্ছে যুবকদের। আমরা সকলে আসলে এইভাবে ইসলামের পথযাত্রাগুলোতে ইতিপূর্বে আমরা যারা দেখেছি স্বৈরাচারী শাসকদের আমলে যুবকরা ওখানে ঝুঁকেছিল। আমরা কখনো এটা চাইবো না যে তারা আসলে ওই কাজগুলোতে এখনো নিহত থাকে। আমরা সবসময় চেষ্টা করবো ইসলামের ময়দানে আসা, আর ইসলামের জন্য সফলতা বয়ে নিয়ে এসুক এই চেষ্টাই আমরা করব। সমস্ত মুসলিমদের ঐক্যমত যে দিন ইসলাম কায়েম হোক। আমরা আগে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। এ ভাই সামন থাকি আমার সাইড থেকে ধাক্কা লাগে। শুভেচ্ছায় স্বাগতম।
সুদীর্ঘ একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা চলতেছি, একটা দীর্ঘমেয়াদী র্যালি। তো এখানে সব মানুষকে, সব মুসলিমদেরকে ডাকা হচ্ছে। আসলে এই স্লোগানটা মূলত একটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য মূলত সমস্ত মুসলিমদের একত্রিত হওয়া। মুসলমান আমরা যখন একত্রিত হব তখন অবশ্যই দিন ইসলাম বিজয় সম্ভব। আর ইসলাম যখন বিজয় হবে তখন সব কিছুই এদেশে নিয়ন্ত্রণ করা হবে ইনশাআল্লাহ। সেটা কৃষক শ্রেণী থেকে শুরু করে বৃত্তশালী যাই বলেন, তারা যখন ইসলামকে বুঝবে, তারা যখন ইসলামকে মানবে, তখন সব কিছুই নিয়ন্ত্রণ থাকবে। আর আমরা এতটুকু আশা করি যে এই প্রোগ্রামটা মূলত শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য। আর ইসলামই একটা স্বর্ণ, ইসলামের জন্য সব সময় প্রচেষ্টা করে যাই। এই স্লোগান মূলত ইসলামের জন্য। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জামাতকে ভোট দিয়ে, ভোট মেইন উদ্দেশ্য পৃথিবীতে নয়, পৃথিবীতে প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলাম কায়েম করা। আর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যা করার দরকার আমাদের কিন্তু তাই করতে হচ্ছে। মন্দ কোনো পথ দেখে নয়, শুধুমাত্র ইসলামের মূল ক্ষেত্রগুলো দেখে। আমরা দীর্ঘ একটা তো অনেক পরিশ্রম করে ইসলামকে বিজয় করার জন্যে। আমার মনে হয় না যে আমরা ইসলামের জন্য কিছু করতেছি, খুব সামান্য বিষয়। এবার একটু সামনে এসে গোলাপ শুভেচ্ছা। তো ইনশাআল্লাহ আমাদের এই র্যালিটা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তারপরও আমরা এটাকে ঠিক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ একটা লাইন এবং পুরো রাস্তায় আসলে মানুষ ইসলাম চায়। আমরাও চাই যে এখানে ইসলাম প্রতিষ্ঠা হোক। সমস্ত ইয়াং যুবক, ইসলামের জন্য যুবকদের প্রয়োজন। যে সকল যুবক ভাই আপনারা উৎসাহিত হবেন ইসলামের জন্য। যুবকদের কিছু চাওয়া থাকে, ইনশাআল্লাহ ক্ষমতায় আছে যুবকদের সব আশা পূরণ হবে, কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। ঘরে ঘরে সংসদে জালো। আর এখানে একটা স্লোগানে বলা হচ্ছে সব সরকারের শাসন চাই। ইতিপূর্বে যে সরকারগুলো ছিল বা এই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব ছিল, তারা কিন্তু আসলে কখনো ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের স্বার্থে কাজ করেনি। তারা জনগণের রক্ত চুষে খেয়েছে, জনগণের ইজ্জত হরণ করেছে, জনগণের সম্পদ হরণ করেছে। কিভাবে জনগণের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যায়, তারা আসলে সেই কাজে করেছে। দিকে দিকে সব দিক থেকেই ইসলামের যেমন জয় জয়কার কণ্ঠস্বর। আসলে আমরা সব সময় চেষ্টা করব, বিশেষ করে ইয়াং যুবকদের, তারা যেন এই ইসলামের পথে আকৃষ্ট হয়। আর এই দিকে আকৃষ্ট হওয়া খুবই জরুরি। এ থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। গত সময়ে আপনারা দেখেছেন, গত সময় সরকারের আমলে আপনারা দেখেছেন যে মুসলমানদের কি দশা হয়েছিল। বাংলাদেশে থেকে মানুষ ইসলাম প্রচার করতে পারেনি, এটা ব্যর্থতা। আর আমরা চাই যে এদেশে সুষ্ঠুভাবে মানুষ ইসলাম প্রচার করুক এবং ইসলামের কথা মানুষ বলুক। আর ইসলামের কথা বলা, ইসলামের কথা প্রচার করা প্রতিটি মুমিনের যেমন দায়িত্ব, প্রতিটি মানুষের তেমনি অন্তরে এটা লালন করা দরকার। সব সময় সব মানুষ হয়তো এটা করতে পারে না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি তারা যেন সকলে একত্রিত হয়ে দিন ইসলামের জন্য এই কাজটা করে থাকে। মুসলিমদের একতা খুবই জরুরি, ব্যাপক জরুরি। এই সময় যাতে করে মুসলমানরা একত্রিত হয়ে ইসলামের জয় জয়কার ধ্বনিটা কন্ট্রোলে রাখতে পারে। আমরা চাই আমাদের দেশে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলামের জন্য যা করার দরকার মুসলমানরা তাই করবে। ঘরে বসে থাকার মতো সময় এই মুহূর্তে নয়। আমরা সকলে একত্রিত হই এবং ইসলামের জন্য কাজ করি। এটা প্রতিটি মানুষের ইমানি দায়িত্ব। দলে দলে যোগ দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নিজেরাই চাবি।
কোন পাশে ঘুরবেন? এ ভাই গাড়িটা ওখান থেকে ঘুরে দেন। এই একটু কন্ট্রোল দেন না, একটু কন্ট্রোল দেন, সাইড দিয়ে আসেন। ক্যামেরাম্যান গুলো একটু সাইড হই, সিরিয়ালে আসেন, এদের ধাক্কা লাগেন না। স্যান্ডেল নাও, স্যান্ডেল নাও। একটু চাপে দেন। আর এটা মূলত হচ্ছে আগামীকাল 25 তারিখ রোজ মঙ্গলবার এখানে আহসান হাবিব জুয়েল, মোহাম্মদ আহসান হাবিব জুয়েল প্রধান সভাপতি এবং প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত বাংলাদেশ, 5 নম্বর মদনখালী ইউনিয়ন শাখা, পীরগঞ্জ, রংপুর। এখান থেকে আসলে এই র্যালিটা বের করা। জামাতে ইসলাম ইসলামের জন্য কাজ করে। আমরা চাই পরবর্তী প্রজন্ম ইসলামকে প্রতিষ্ঠিত দেখুক। সে ক্ষমতা যদি জামাতের পক্ষেই থাকে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রিজিকে রেখে থাকে তাহলে তারা অবশ্যই এখানে সফলতা পাবে। আর আমরাও চাই যে দেশে আসলে ইসলাম প্রতিষ্ঠা হোক, ইসলামের মধ্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, বা ইসলামের পিছনে মানুষ কাজ করুক। এতে প্রতিটা মুসলিমদেরই উপকার হবে। আর মুসলমানদের উপকার এমনি কখনো আসেনি। ইসলামকে বিজয় করার জন্য অনেক মানুষকে খাটাখাটনি করা হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামকে বিজয় করার জন্য ইসলাম খুব সহজে আসেনি, ইসলামের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সফল হোক। পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য সব জায়গাতে কঠোরভাবে নামানো হয়েছিল এবং মুসলিমদেরকে বিজয়ী করার জন্য অনেক কষ্ট এবং দুঃখ সহ্য করতে হয়েছে। সব জায়গাতেই সর্বশ্রেণীর মানুষের জন্য ইসলাম খুবই গুরুত্বপূর্ণ। এখন এই দেশে আমাদের কোনো ইসলামিক স্লোগান দিতে সমস্যা হয় না, ইনশাআল্লাহ। ইসলামের স্লোগান দিতে গিয়ে সমস্যা হোক এমন প্রেক্ষাপট আমরা ভবিষ্যতে কখনো চাই না। আর ইসলামের বাণী এদেশে সারা জীবন সর্বস্তরের মানুষের কাছে প্রসার থাক, আমরা এটাই চাই। আগামীকাল 25 তারিখ রোজ মঙ্গলবার 2024, এই 24 তারিখে বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত, পীরগঞ্জ থানায় আসতেছে, রংপুর জেলায় পীরগঞ্জ থানায়। তো এখানে উনি আসতেছে, ইনশাআল্লাহ তার এই পথযাত্রা যেন সুগম হয় এবং তিনি যেন সঠিকভাবে এটা সফল করতে পারে। সর্বশ্রেণীর মুসলিমদের এখানে আগমন। এই মুহূর্তে পুরো শহর ঘুরে এসে আমাদের প্রোগ্রামটা এখানে স্থগিত করা হলো এবং এখানে আমাদের কিছু কথা হবে আগামীকালের জন্য। প্রিয় সকল মুসলিম দিনী ভাই, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।